হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া। একদম মিষ্টির দোকানের মতো গাজরের হালুয়া আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমাদের এখানে একটা বেশ নামি দামি মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমাদের মাঝে মাঝে এই গাজরের হালুয়াটা আনে। তো এত টেস্টি বানায়, তো আমি ঠিক সেইভাবেই এটা বানানোর চেষ্টা করেছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে দেখো, আমি একটা বড় ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা কিন্তু একটু লাগবে, একটু বেশি লাগবে, আর একটু পরে আবার দিতে লাগবে। তো যদি দেখি যে গাজরটা নাড়তে নাড়তে একটু কম মনে হচ্ছে, তখন কিন্তু আরও 1 চামচ ঘি দিতে হবে। তো এইভাবে গাজরটাকে আমি দেখো গ্রেট করে নিয়েছি, নিয়ে তারপরে ঘিটা দিয়ে তারপরে গাজরটা আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেব। গাজরটা এখানে একদম দেখো গাজরের জলটা একদম যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। আর ভাজার সময় আঁচটা একেবারে লোতে রাখতে হবে। আঁচটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, আর অনেকক্ষণ সময় ধরেই কিন্তু এটা করতে হবে। এবারে এমনি বাড়িতে যখন গাজরের হালুয়া বানানো হয় তখন কিন্তু এতটা সময় হয়তো দেওয়া যায় না, তখন হয়তো কী বলো তো, একটু ঘি দিয়ে নেড়েচেড়ে তারপরে হয়তো দুধ দিয়ে, তারপর একটু মিষ্টি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দিলাম। কিন্তু এটা যেহেতু আমি স্পেশালভাবে একটু বানাচ্ছি, সেই জন্য কী বলো তো, আমি গাজরটাকে না একেবারে ভেজে ভেজে শুকনো করে নেবো। গাজরে কোনো জল থাকবে না। তাহলে কি হয়, এই গাজরের হালুয়াটা অনেক দিন কিন্তু ঠিকঠাক থাকে, ফ্রিজেও কিন্তু অনেক দিন ঠিকঠাক থাকে। তো দেখো, গাজরের যতটা গাজর আছে এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই কমে যাবে। তারপরে গাজরটা যখন অনেকটা ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে কাজু টুকরো করে দিয়েছি আর কিশমিশ। এগুলো যাতে গাজরের সাথে আরেকটুখানি ভাজা হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলে দিচ্ছি, আর 1 চামচ ঘি কিন্তু আমার লেগেছে এখানে। কারণ কি, তলায় একটু ধরে ধরে যাচ্ছিলো, সেই জন্য আমি আর 1 চামচ ঘি, এখানে বড় চামচের আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে তারপরে দেখো খুব ভালো করে এগুলিকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর গাজরটা কিন্তু ভাজার পরে অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গেছে। তো আর এখানে কি বলো তো, এইসব জিনিস বানানোর সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। রান্নার যেরকম ধৈর্যের ব্যাপার, এটাও সেরকম ধৈর্য করেই বানাতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম দেখো ওই 1 চিমটের থেকে একটু বেশি নুন দিয়েছি। কারণ কি, নুনটা না দিলে কিন্তু যে কোনো মিষ্টিরই টেস্টটা ঠিকঠাক আসে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এবারে চিনিটা যে যার মতো দেবে, যে যেরকম মিষ্টি খায় সে সেরকম দেবে। কেমন, আমার যেমন অনেকটাই গাজর আছে, সেই জন্য আমি এখানে সেরকম আন্দাজ মতো চিনিটা আমি দিয়েছি। এটা আমি দেখো, আমি পরিমাপটা বলতে পারবো না, এটা মোটামুটি ওই বাটি নিয়ে ছোটো সাইজের 1 বাটি দিয়েছি। এবারে তারপর এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, যাতে 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধটা দিলে কি বলো তো, জল এখানে আর দিচ্ছি না আমি, যাতে চিনিটা একটু গলে যায়। তো দুধটা দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর অনবরত এটাকে কিন্তু নেড়ে যেতে হবে, এটা থামানো চলবে না, তা না হলে কী বলো তো, তলায় ধরে গেলে কিন্তু একবার টেস্টটাই পুরোপুরি নষ্ট হবে। তো তারপর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু এখানে মাস্ট, কারণ কী বলো তো, স্পেশাল যে গাজরের হালুয়া, সেটাতে কিন্তু খোয়া ক্ষীরটা অবশ্যই দিতে হবে। খোয়া ক্ষীর ছাড়া কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা ঠিকঠাক আসে না। তো খোয়া ক্ষীরটা দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি।
আর এইভাবেই দোকানে করে, মিষ্টির দোকানে, সেই জন্যই এত টেস্টি লাগে আর কি। হ্যাঁ, তো আমি সেইভাবে বানানোর চেষ্টা করেছি, সেই জন্য খোয়া ক্ষীরটা দিয়েছি। এবারে খোয়া ক্ষীরটা অবশ্যই অপশনাল, যদি কেউ মনে করে এখানে এমনি দুধ আর গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটা বানানো যায়। হ্যাঁ, তো খোয়া ক্ষীরটা দিলে তো অবশ্যই মানে স্বাদটা অনেক গুণ বাড়বে। আর তারপরে দেখো এটাকে আমি পুরো শুকনো শুকনো করে নেবো, মানে এটা খুব বেশি জল থাকবে না। অ্যাকচুয়ালি গাজরের হালুয়াতে এমনি বাড়িতে যেগুলো বানানো হয় সেগুলো এমনি একটু একটু জল জল একটু থাকে। তো তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেকই বেড়ে যায়। তো শেষের দিকে আমি গুঁড়ো দুধটা দিলাম, দিয়ে তারপরে ভালো করে, আঁচটা লোতেই আছে। এবারে গুঁড়ো দুধটার সঙ্গে আর জল দেওয়ার দরকার নেই, গুঁড়ো দুধটা ওই যে লিকুইডটা আছে ওর মধ্যেই ওটা গুলে যাবে। হ্যাঁ, তো এইভাবে দেখো সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। আর গাজরের হালুয়া এমনিতে কী বলো তো, আমি বাড়িতে বড় একটা বানাই না, ওই মেয়ের জন্মদিনে বানিয়েছিলাম, তখন খেয়ে সবারই ভীষণ মানে প্রশংসা করেছিল। তো দোকান থেকে বারবার কিনে আনা থেকে একটু বাড়িতেই তো বানিয়েই নেওয়া যায়। হ্যাঁ, আর বাকি একটু বেশি করেই বানিয়েছি, কারণ আমার মেয়ের আবার বন্ধুবান্ধবরা আছে, বন্ধু আছে, ওদেরকেও একটু আধটু তখন দিতে হবে আর কি। হ্যাঁ, আর দেখো তারপরে এখানে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার এলাচের গুঁড়োটা দিলে টেস্টটা অবশ্যই বাড়বে। হ্যাঁ, নামানোর আগে এলাচের গুঁড়োটা দিয়ে তারপর নামিয়ে দিতে হবে। তারপরে দেখো এটা নেড়েচেড়ে, আমি এলাচের গুঁড়োটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। কেমন? আর এইভাবে বানাবে, অসাধারণ খেতে হয় এটা। একেবারে বললাম তো মিষ্টির দোকানের মতো। মানে বুঝতে পারবে না এটা খেলে যে এটা বাড়িতে বানানো হয়েছে না মিষ্টির দোকান থেকে আনা হয়েছে। হ্যাঁ, তো আমি যেসব উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। এই যে দেখো হয়ে গেছে আমার গাজরের হালুয়া। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে আমি একটা বোলের মধ্যে দেখো নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেরকম অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কীরকম কিন্তু সেরমই হয়েছে। এবারে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে তো আমি বোঝাতে পারতাম যে এত টেস্টি হয়েছে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিও। আমি জানি গাজরের হালুয়া বানাতে সবাই জানে। তো আর যদি ভালো লাগে আমার এই গাজরের হালুয়া, তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।